মোস্তাফিজ ইস্যু নিয়ে আমরা একটু বিশ্বকাপের দিকে আসতে চাই এবং বিশ্বকাপের দল সবকিছু নিয়ে আলোচনা করার আগে ফেব্রুয়ারির 7 তারিখ থেকেই তো শুরু হচ্ছে এবং ইনফ্যাক্ট ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে কলকাতায় ম্যাচ খেলার কথা বাংলাদেশের এবং কলম্বোতেও ম্যাচ আছে শুরুর দিনে। তো ভারত শ্রীলঙ্কা মিলে এই যে বিশ্বকাপের আগে এরকম একটা ঘটনা ঘটলো বা বিশ্বকাপের নিরাপত্তা সেটা নিয়ে প্রশ্ন উঠছে, বিসিবির দিক থেকেও আসছে যে দলকে নিরাপত্তা দেয়া যেহেতু যদি ওই অর্থে হয় যে একটা সিচুয়েশন ক্রিয়েট হবে লাইক মব, তাহলে সেক্ষেত্রে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। কিভাবে আসলে এটা বলবেন যে এটা নিয়ে কিভাবে কাজ করতে পারে বিসিবি বা কত কনসার্ন থাকা উচিত? ধরেন আমাদের কাজ হলো জিনিসটাকে অবজার্ভ করা। আমরা তো টুর্নামেন্টে খেলতে যাব কার, আইসিসির। অবশ্যই তারা এই বিষয়টাকে আমার মনে হয় গুরুত্বের সাথে দেখবেন যে আসলে কি ধরনের পরিস্থিতি আছেন, ওয়ার্ল্ড কাপ করা বাংলাদেশের খেলাগুলোর ক্ষেত্রে তাদের মানে প্ল্যানটা কি হবে, তারা কিভাবে কাজটা করবে। তো আমার মনে হয় একটা বিগ ইস্যু। আমার মনে হয় যে ছোট্ট একটা দিয়ে হয়তো আমরা এটার প্রতি আরও বেশি মনোযোগী হওয়া উচিত আমাদের। অবশ্যই আমাদের গভর্নমেন্ট তো আছে এবং বিসিবি অবশ্যই এই বিষয়গুলোর ভিতরে সর্বোচ্চ নজরদারিতে রাখবে যে আসলে কোন প্রক্রিয়াতে কিভাবে। এবং আমরা অফ ইয়ারে আলোচনা করছিলাম যে আসলে মুস্তাফিজের আপনার এই টুর্নামেন্ট মানে আইপিএল থেকে আউট করার পিছনে সুনির্দিষ্ট কিন্তু এখন পর্যন্ত কোনো বড় স্টেটমেন্ট কিন্তু দেয়নি যে ইন্ডিয়া গভর্নমেন্ট যে এই কারণে মানে একদম মানে স্পেসিফিক আসলে কেউই মনে হয় বলতে পারবে যে আসলে কি কি অফারটা এটা ছিল আর কি। তো এটা একটা অবজারভেশন টাইম। আমার কাছে মনে হয় যে জিনিসটার প্রতি সর্বোচ্চ নজরদারিতে এখন থেকে আমার মনে হয় যে টিমগুলো কাজ করবে। এবং এই ইস্যুতে যে আপডেটটা পেয়েছি সেটা যদি আমি একটু জানাতে চাই যে একটা মিটিং তো চলছিলই, আজকে জুমে যুক্ত হয়েছিল এবং আগে সেই টাইমটা বলে দেওয়া হয়েছিল এবং আইসিসির কাছে নিরাপত্তা ইস্যুতে চিঠি দেবে বিসিবি। মুস্তাফিজের বিষয়ে আইপিএল গভর্নিং কাউন্সিলে মেইল দেবে বোর্ড। সাংবাদিক, বোর্ড পরিচালক, দর্শকদের নিরাপত্তা বিষয়ে আইসিসির সাথে আলাপ করবে। এইসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে আজকের এই মিটিংয়ে। আসলে যে জরুরি ভিত্তিতে মিটিং ডেকেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। হাসিনুর, তাহলে আইসিসির কাছে নিরাপত্তা ইস্যুতে অবশ্যই বিসিবি চিন্তা করবে এবং চিঠি দেবে। মুস্তাফিজের বিষয়ে আইপিএল গভর্নিং কাউন্সিলকে একটা মেইল করবে যে কেন কিভাবে একটা সুনির্দিষ্ট কারণ হয়তো দেখাতেই হবে এবং সাংবাদিক সহ বোর্ড পরিচালক, দর্শকদের নিরাপত্তার বিষয়ে আইসিসির সাথে আলাপও করবে এই বিষয় নিয়ে। দীর্ঘদিন আপনিও তো আইসিসির ইভেন্টও কভার করছেন, এই ইস্যুগুলো নিশ্চয়ই বড় কোনো ইস্যু হতে দেবে না আইসিসি নিজেও। আমার মনে হয় নিরাপত্তা ইস্যুটা আমার মনে হয় সবচেয়ে বেশি কনসার্ন ভারতের জন্যই থাকবে। কেননা আপনি যদি দেখেন ওয়ার্ল্ড কাপের মতো একটা ইভেন্টে গিয়ে সেটা বাংলাদেশ হোক যে কোনো দলের নিরাপত্তা নিয়ে যদি কোনো শঙ্কা তৈরি হয় সেটা কিন্তু ভারতের গায়ে প্রথম কালিমাটা লাগবে এবং এই দায়ভারটা কিন্তু ভারত, যেহেতু ভারত হোস্ট, তাকেই যদি ভারতের মাটিতে হয়ে থাকে, যে কোহোস্ট শ্রীলঙ্কাও আছে, যেখানে হোক আমরা দেখেছি শ্রীলঙ্কায় আগে নাশকতা হওয়ার পর শ্রীলঙ্কাকে কত কঠিন সময়ের মধ্যে যেতে হয়েছে। তো ভারতে যদি সেই ধরনের, আমার মনে হয় ভারত সরকারের সবচেয়ে বেশি কনসার্ন থাকার কথা, আমরা যদি লজিক্যালি চিন্তা করি যে তাদের দেশের মাটিতে একটা বিশ্বকাপ চলাকালীন কোনো দলের সাথে অপ্রীতিকর ঘটনা হলে সেটা তাদেরই জন্য বেশি ক্ষতিকারক। তো আমার মনে হয় বিসিসিআই এটা ভালোভাবে টেক কেয়ার করবে, আইসিসি অবশ্যই করবে। তবে আমার যেই জায়গায় কনসার্ন, আমি আসলে সত্যি কথা টিম নিয়ে অতটা কনসার্ন না। আমার মনে হয় টিমের জন্য যথেষ্ট নিরাপত্তাই থাকবে বা সেই ব্যবস্থা, সেই চেষ্টাটা করা হবে। সাকসেসফুল হবে কি হবে না, দ্যাটস ডিফারেন্ট ইস্যু। কিন্তু একটা বিশ্বকাপ মানেই তো শুধু টিম না, আমাদের যে দর্শকরা খেলা দেখতে যাবে তাদের নিরাপত্তাটা কে দেবে? আপনি কলকাতায় আমাদের 3টা ম্যাচ আছে, আমাদের 2টা প্রস্তুতি ম্যাচ কিন্তু বেঙ্গালুরুতে আছে। হ্যাঁ, তো সেখানেও যদি কোনো দর্শক খেলা দেখতে চায়, এক ভিসা পাওয়া নিয়ে সমস্যা, কেউ যদি ভিসা পেয়েও থাকে সে মাঠে গিয়ে যে সে হেনস্থার শিকারটা হবে না, সেই লাইবিলিটিসটা কে নেবে? সেটা কিন্তু বিসিসিআই দায়িত্ব নেবে না বা আইসিসিও নেবে না। তো আমার কাছে মনে হয় টিমের চেয়ে দর্শকদের পার্সপেক্টিভ থেকে যারা খেলা দেখতে যাবেন তাদের জন্য বেশিটা মানে বেশি ঝুঁকিপূর্ণ হয়ে যায়, বা আমরা গণমাধ্যম কর্মী যারা যাবো তারাও কিন্তু কিছুটা ঝুঁকির মধ্যে থাকবে। একেবারে, কারণ এর আগে আমরা দেখেছি যে বাংলাদেশ শ্রীলঙ্কা শুধুমাত্র খেলার যে উত্তেজনা সেটা নিয়েও দর্শকদের মধ্যে অনেক ধরনের ঘটনা ঘটেছে এবং সেখানে যদি এই ধরনের ইস্যু বা একটু রাজনৈতিক বিষয় চলে আসে সেটা তো আরো বেশি গরম হতেই পারে। অবশ্যই, এক্স্যাক্টলি রাইট পয়েন্ট আউট, যে শুধু তো অনেক মানুষ এটার সাথে ইনভলভ আছে এবং মনে করেন যেটা বলে যে যারা টিকিট কেটে রেখেছে বিভিন্ন জায়গাতে ট্রাভেল করতে হবে, তো একটা বিগ কনসার্নের জায়গা। আমার মনে হয় যে বিষয়টা ভেরি সেন্সিটিভ ইস্যু মানে হিসাবে আপনার আবির্ভাব হবে। সো বিষয়টা যে সমাধানটা কি আসবে আমাদের আসলে এটার জন্য একটু ওয়েট করতেই হবে।